আমি শুরু করছি এবার। আজকে কনজাংশন পড়া হবে। আমাদের কনজাংশন হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্পিচ। যেমন অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন আছে, তেমনি কনজাংশন আছে। কনজাংশনটা হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা ফেভিকলের মতো কাজ করে। ফেভিকল যেমন দুটো জিনিসকে জুড়ে দেয়, কনজাংশন তেমনি দুটো শব্দ বা দুটো ফ্রেজ বা দুটো ক্লজ বা কোনো কোনো সময় দুটো বাক্যকেও এক জায়গায় জুড়ে দেয়। মানে যে জিনিসগুলো, যে শব্দগুলো আর কি লিঙ্কার হিসাবে ব্যবহার হয়, লিঙ্কার, সেই শব্দগুলোর মধ্যে কনজাংশন একটা। মানে কনজাংশনটা ওয়ান কাইন্ড অফ লিঙ্কার বলা যায়। ঠিক আছে, এবার আমরা কনজাংশনের কতগুলো মানে থিওরি পড়ব। যে থিওরিগুলো যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। আমি এটা লিখেছি, একটু ক্লামজিও হতে পারে, কারণ গ্রামার বই দেখে লিখলে পরে বা গ্রামার বইয়ের সাহায্য নিলে পরে এটা সুবিধা হতো। কিন্তু যেহেতু কনজাংশনের ব্যাপারটা গোটাটাই মাথাতে আছে, সেই জন্য আমি খুবই লুসিড ওয়েতে এটা লেখার চেষ্টা করেছি। দেখো, বলেছে যে ওয়ার্ডস দ্যাট কানেক্ট আদার ওয়ার্ডস অর গ্রুপস অফ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স আর কল্ড কনজাংশন। কনজাংশনের সংজ্ঞা হচ্ছে যে বাক্য, যে শব্দগুলো কানেক্ট করে কার সাথে, দুটো শব্দের অন্য শব্দের সাথে বা গ্রুপ অফ ওয়ার্ডসের সাথে একটা বাক্যতে, তাকে বলছে কনজাংশন। Conjunction can connect two subjects, two predicates or two sentences. দুটো বিষয়ের সাথে যোগাযোগ করতে, মানে যুক্ত করতে পারে, দুটো প্রেডিকেটকে যুক্ত করতে পারে, মানে দুটো সাবজেক্টকে যুক্ত করতে পারে, দুটো প্রেডিকেটকে যুক্ত করতে পারে, বা দুটো বাক্যকেও যুক্ত করতে পারে। যেমন গার্লস অ্যান্ড পাফিনস আর সি বার্ডস। এখানে দেখো অ্যান্ড আলাদা করা আছে, তাহলে গার্লস একটা সাবজেক্ট, পাফিনস একটা সাবজেক্ট, এরা সি বার্ডস। তেমনি দে সোয়াম অ্যান্ড ডাই ওয়েল, তাহলে দেটা এখানে সাবজেক্ট, সুইম অ্যান্ড ডাই ওয়েল, তাহলে সুইম এবং ডাইভ দুটো ভার্বকে যুক্ত করেছে। তেমনি গার্লস সোর অ্যান্ড পাফিনস সুইম, তাহলে এইটা দুটো, এটা একটা সাবজেক্ট, তার সঙ্গে একটা ভার্ব, আবার এইটা একটা সাবজেক্ট, তার সাথে এটা ভার্ব, দিয়ে এটা প্রেডিকেট চলে এলো। তাহলে এইভাবেও যুক্ত করছে। এইবার কনজাংশন কন্টিনিউড কি বলছে, কনজাংশনস ক্যান অলসো কানেক্ট আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, অন্য শব্দের সাথে যুক্ত করতে পারে। যেমন শ্যাম ওয়াকড কুইকলি বাট কোয়াইটলি। শ্যাম ধীরে ধীরে হাঁটে কিন্তু দ্রুত হাঁটে, কিন্তু শান্ত, মানে আওয়াজ না করে। হি লুকড অন দ্য ক্লিফ, পাহাড়ের যে ক্লিফ থাকে এগুলোকে ক্লিফ বলে, অ্যান্ড নিয়ার দ্য শোর। লুকড অন দ্য ক্লিফ অ্যান্ড নিয়ার দ্য শোর। ঠিক আছে, ক্লিফে তাকিয়ে আছে এবং শোর মানে সমুদ্রের যে সৈকত আছে সেখানে আছে। কনজাংশনস ক্যান অলসো কানেক্ট আদার ওয়ার্ডস, অন্য শব্দের সাথে কানেক্ট করতে পারে। যেমন হি ডিড নট সি এনি পাফিনস অর গার্লস, সে দেখতে পায়নি কোনো পাফিন অথবা গার্লস। তাহলে এখানে বাট অ্যান্ড অর এইভাবে শব্দগুলো ব্যবহার হচ্ছে এবং দুটো শব্দ বা দুটো গ্রুপ অফ ওয়ার্ডস এর সাথে একসাথে যুক্ত করছে। কোঅর্ডিনেটিং কনজাংশনস। আমরা এবার কনজাংশনকে দুটো ভাগে ভাগ করি। এখানটাতে আমি লিখি একটু, কনজাংশনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর আরেকটাকে বলছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটাকে আমরা একটু দেখি, কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলছে আর সাবঅর্ডিনেটিং কনজাংশনই বা কাকে বলছে। দেখো, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে। কোঅর্ডিনেটিং কনজাংশন বলছে
যেটা জয়েন ওয়ার্ডস অর ফ্রেজেস অর ক্লজ অফ ইকুয়াল র্যাঙ্ক, মনে রাখবে কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেটিং এটা যুক্ত করছে দুটো জিনিসকে যেটা ইকুয়াল র্যাঙ্ক হবে। ইকুয়াল র্যাঙ্ক হবে, সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং। আর সাবঅর্ডিনেটিং হচ্ছে কি, যেটা যেগুলো জয়েন করছে আর কি, সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ টু এ প্রিন্সিপাল ক্লজ, মানে র্যাঙ্ক এক হবে না। যেটা এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করছে কাকে না, সাবঅর্ডিনেট ক্লজকে বা ডিপেন্ডেন্ট ক্লজকে, ডিপেন্ডেন্ট লিখছি। সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে যদি যুক্ত করছে প্রিন্সিপাল ক্লজের সাথে, তখন তাকে বলছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই ডিপেন্ডেন্ট ক্লজেরই আরেক নাম সাবঅর্ডিনেট ক্লজ। এইবার আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণগুলো হচ্ছে, দেখো উদাহরণ দেখি। কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ এখানে আছে। দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি আছে। কোঅর্ডিনেটিং কনজাংশন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। এটা মনে রাখার জন্য ফ্যান বয়েজ বলে একটা ট্রিক আছে। যদিও বিষয়টা জানলে পরে আর এই ট্রিকের দরকার পড়ে না, তবুও ট্রিকগুলো ভরা হয়েছে যে কনজাংশন বোঝাবার জন্য ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এইভাবে মনে রাখা যায়। ফর মানে হচ্ছে জন্য, অ্যান্ড মানে এবং, নর মানে না, বাট মানে কিন্তু, অর মানে অথবা, ইয়েট মানে এখনো, সো মানে অতএব বা অন্য কিছুও হয়। আমি একটা একটা করে লিখছি, অনেক রকমের মানে এগুলো হয়। বি কেয়ারফুল নট টু মিস্টেক আ প্রিপোজিশন ফর আ কনজাংশন। প্রিপোজিশনের সঙ্গে কিন্তু কনজাংশন গুলিয়ে ফেললে হবে না। প্রিপোজিশন এর মধ্যে যেমন ফরটা প্রিপোজিশন, শোটা প্রিপোজিশন, এভাবে ব্যবহার হয়। কিন্তু আমাদের প্রিপোজিশন, এইখানে কনজাংশন শিখছি, কনজাংশনের মতো করে শিখব। এখানে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন হিন্ট বলছে ফ্যান বয়েজ, ইউ ক্যান রিমেম্বার ইন অর্ডারলি আইডেন্টিফাইড দ্য কনজাংশন ইন আ সেন্টেন্স। যেমন এফ বলছে ফর, ফর্মাল স্পিকিং অ্যান্ড ক্যান বি সাবস্টিটিউটেড উইথ বিকজ। ফরের সাথে বিকজের একটা ভালো সম্পর্ক আছে। আই টোল্ড ইউ ফর মাই প্রফিট, এটার বদলে আমি লিখতে পারি আই টোল্ড ইউ বিকজ অফ মাই প্রফিট। একই ব্যাপার, বুঝতে পারছো তো তোমরা? অ্যান্ড হচ্ছে এবং, নর, বাট, অর, ইয়েটটা আবার এখানে কিভাবে ব্যবহার হচ্ছে, ফর্মাল স্পিকিং অ্যান্ড ক্যান বি সাবস্টিটিউটেড উইথ বাট। ইয়েট মানে এখনও আমি বললাম, আবার বাটও হবে, বাট হিসাবে ব্যবহার হয়। তেমনি বি কেয়ারফুল নট টু মিস্টেক এ প্রিপোজিশন ফর এ কনজাংশন, আবার কেয়ারফুল করে দিলাম। দেখো এইখানে এবার কমন কনজাংশনস, অ্যান্ড কীভাবে ইউজ হয়, জয়েন্টস টুগেদার বা অ্যান অ্যাডিশন, যুক্ত করে। কীরকমভাবে, সোয়ানস অ্যান্ড পেঙ্গুইনস সুইম, সোয়ান এবং পেঙ্গুইনকে জয়েন করছে এখানে অ্যান্ড বলে প্রিপোজিশনটি। বাট যে প্রিপোজিশনটা আছে সেটা শোজ কন্ট্রাস্ট, মানে তুলনা বা বৈপরীত্য বোঝায়। সোয়ানস লিভ অন পন্ডস, সোয়ান পুকুরে থাকে, বাট পেঙ্গুইনস ডু নট, কিন্তু পেঙ্গুইন থাকে না। পেঙ্গুইনস আইস বা ওই তুন্দ্রা অঞ্চলে বসবাস করে।
অর অথবা পজিটিভ চয়েস বোঝাবার জন্য অর ব্যবহার করা হয়। পেঙ্গুইন স্লাইডস অর ওয়াডল, হয় স্লিপ কেটে যায়, না হয় ধুকু ধুকু করে সে দৌড়ে না, দৌড়তে দৌড়তে যায়, তাকে ওয়াডল বলা হয়। তাহলে এখানে অর মানে অথবা, তার অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু, অর মানে অথবা ব্যবহার হয়। তেমনি এখানে দেখো ফর, ফর মানে জন্য হয়, টু শো রিজন, কারণ বোঝাবার জন্যে। আই ওর মাই ব্লু ড্রেস ফর এভরি ওয়ান ওয়াজ ড্রেসিং আপ। নর শোজ নেগেটিভ চয়েস। নিদার পেঙ্গুইনস নর অস্ট্রিচেস ক্যান ফ্লাই। পেঙ্গুইনও নয়, অস্ট্রিচও, মানে পেঙ্গুইনও উঠতে পারে না, অস্ট্রিচও উঠতে পারে না, নেগেটিভ চয়েস। ইয়েট কীরকম সোর্স কন্ট্রাস্ট, আমরা সোর্স কন্ট্রাস্ট দেখলাম কোথায়, বাটে কন্ট্রাস্ট দেখেছি, আবার এখানে ইয়েটেও কন্ট্রাস্ট দেখছি। কীরকম, ব্রায়ান হারিড ইয়েট টাইম ওয়াজ রানিং আউট। হ্যাঁ, ব্রায়ান তাড়াহুড়ো করছে, সময় পেরিয়ে যাচ্ছে, এটা কন্ট্রাস্ট। সুতরাং এখানে রেজাল্ট বোঝাবার জন্যে, আই ওয়ান্টেড টু স্টে হোম সো আই টোল্ড মাই মম আই ওয়াজ সিক। আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম, তাই মাকে বলেছিলাম যে আমার শরীর খারাপ। এখানে মানে তাই। এবার এইগুলো ব্যবহার করাটা হচ্ছে এক রকমের এক্সপার্টাইজ আর কি। যেহেতু আমরা ইংরাজির শব্দগুলোকে যেমন বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারি, তেমনি এই যে ফর, নর, ইয়েট, শো, এগুলো এক ধরনের মানে এক্সপার্টাইজ থাকতে হবে, তবে এগুলো ব্যবহার করতে পারা যাবে। বিশেষ করে মানেটা বুঝতে হবে। এখানে দেখো, আইডেন্টিফাই দ্য কনজাংশন ইন ইচ অফ দিস সেন্টেন্সেস। এখানে একটা কাজ দেওয়া আছে তোমাদের, যে প্রত্যেকটা বাক্যতে কনজাংশন কোনটা সেটা আমাকে বলতে হবে। বলো তো। স্যার আমি একদম স্লো শুনতে পাচ্ছি, আপনার সাউন্ডটা একটু বাড়াবেন? আমার সাউন্ড বাড়ানোর কোনো জায়গা নেই, তোমার মোবাইলের নেটওয়ার্ক এবং মোবাইলের সাউন্ডটা বাড়ালেই হবে। আমার সাউন্ড বাড়াবার কোনো জায়গা নেই। না স্যার, ঠিকই আছে। প্যারটস লিভ ইন ওয়াইল্ড প্লেসেস অর ইন জুস। তাহলে এখানে কনজাংশন হচ্ছে অর, বা দেয়ার বিক্স অ্যান্ড ফিট আর গুড ফর ক্লাইম্বিং। কি হবে? অ্যান্ড হবে। টেম প্যারটস মানে পোষা প্যারট আর ফ্রেন্ডলি অ্যান্ড লয়াল টু দেয়ার ওনার্স। এখানে অ্যান্ড হচ্ছে। মোস্ট প্যারটস লিভ ইন জাঙ্গলস বাট সাম লিভ ইন গ্রাসল্যান্ডস। বাট হচ্ছে। দে ইট সিডস অ্যান্ড ড্রিঙ্ক অ্যাট ওয়াটার হোলস। অ্যান্ড ওয়াটার হোলস। তাহলে এইগুলো হলো আমাদের কনজাংশন। প্রত্যেকটা বাক্যতে ব্যবহার করার সময়ে এগুলো আমরা অ্যান্ড এবং বাট এবং অর ব্যবহার করেছি। ঠিক আছে, আমাদের 5টা বাক্যতে 5টা কনজাংশন পেলাম। সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনটা হচ্ছে যেটা আমি বললাম প্রিন্সিপাল ক্লজের সাথে যেটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে। এখানে কি বলেছে দেখো, সামটাইমস দ্য আইডিয়াস ইন টু সেপারেট সেন্টেন্সেস আর রিলেটেড। You combine these sentences by using a special conjunction called subordinating conjunction. The subordinating conjunction will help show the relationship between the two sentences. মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে মূল, তার সাথে যুক্ত থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে কনজাংশনটা যুক্ত করছে, এই যে এইটা, সেটাকে বলছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি কি আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন? কি কি আছে? অলসো নোন অ্যাজ, এইভাবে মনে রাখা যায় কিন্তু খুব কঠিন,
ট্রিপল এ ডাবল ডাব্লিউ ইউ বিবিআইএস আউবিস বলে। ট্রিপল এ আফটার অলদো অ্যাজ, ডাবল ডাব্লিউ মানে হোয়েন, হোয়াইল, ইউ আনটিল, বিকজ, বিফোর, ইফ এবং সিন্স। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন আমাদের খুব সহজ বোঝা, কারণ দুটো সাবজেক্ট বা দুটো অবজেক্টকে যুক্ত করছে। কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সেইগুলো যেগুলো দুটো ফ্রেজকে যুক্ত করছে, যেগুলো কোঅর্ডিনেট করছে। যেমন আই অ্যাম ইল বাট হি ইজ ওয়েল, এখানে বাট হলো, সেখানে কোঅর্ডিনেটিং হলো। কিন্তু যখন আমাদের কনজাংশন যেগুলো টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, হোয়াইল, সিন্স এইসব ব্যবহার হচ্ছে, তখন তাদেরকে সাবঅর্ডিনেটিং বলা হচ্ছে। কীরকম দেখো, এখানে ব্যাখ্যা করেছে, আমি এটা যাচ্ছি না, আমি উদাহরণগুলো বলছি। যেমন দেখো ফলোয়িং, আফটার মানে ফলোয়িং, মানে আফটার উই ইট উই উইল গো ওয়াচ আ মুভি, গো টু ওয়াচ আ মুভি বললে ভালো হতো। যে মানে হি কেম আফটার আই হ্যাড লেফট, এরকম আর কি। আফটার মানে পরে, মানে একটা কিছু বলার পরে আর একটা কিছু বলা, সেটা আফটার হচ্ছে। বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি আরও বাক্য যদি বলো, আরও বাক্য বলে আমি করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু অসুবিধা হলে অবশ্যই বলবে। অলদো মানে হচ্ছে তোমার ইভেন দো, যদিও আর কি। আই ওয়াশড দ্য ক্লোথস, আমি কাপড় পরিষ্কার করেছিলাম। অলদো যদিও, আই ফরগেট টু পুট দেম ইন দ্য ড্রায়ার, ড্রায়ারে ভরতে ভুলে গেছিলাম। তাহলে অলদো যুক্ত হচ্ছে এখানে। অ্যাজ মানে হচ্ছে ইন এ কম্প্যারিজন উইথ, অ্যাজ উই হেডেড আউট দ্য ডোর দ্য ফোন র্যাং, মানে ইন কম্প্যারিজন উইথ, যখনই আমরা হেডেড আউট দ্য ডোর দ্য ফোন র্যাং, যখনই আমরা ওই দরজার বাইরে বেরিয়েছিলাম তখনই ফোনটা র্যাং করেছিল। হোয়েন বলছে অ্যাট দ্য টাইম, যখন। আই উইল মিট ইউ বাই দ্য ফাউন্টেন, আমি ওই ঝর্নার কাছে তোমার সাথে দেখা করব। হোয়েন আই গেট টু দ্য মল, ঠিক আছে। তারপর বলছে হোয়াইল, অ্যাজ দ্য সেম টাইম, একই রকম। হোয়াইল উই এট ডিনার দ্য ব্যান্ড প্লেড, যখন আমরা ডিনার খাচ্ছিলাম ব্যান্ড বাজছিল। মানে ডোন্ট গো আউট হোয়াইল ইট রেন্স, এটা বেশি ভালো হতো এটা না বলে। ডোন্ট গো আউট হোয়াইল ইট রেন্স, এখন বৃষ্টি পড়ছে আমার এখানে, তা বাইরে যেও না যখন বৃষ্টি হচ্ছে বলে, ঠিক আছে। তারপর আরও আছে, তারপর হচ্ছে আনটিল, টু দ্য টাইম হোয়েন, যখন। আনটিল লাস্ট নাইট, গত রাত পর্যন্ত। উই রিয়েলি নিডেড রেন, খুব বৃষ্টির দরকার পড়েছিল। বিকজ, কারণ। উই ওয়ার লেট বিকজ উই হ্যাড আ ফ্ল্যাট টায়ার, মানে আমাদের পাংচার হয়ে গিয়েছিল। ফ্ল্যাট টায়ার মানে পাংচার হয়ে যাওয়া। বিফোর মানে আগে, আর্লিয়ার। বিফোর ইউ লিভ, তোমার জায়গাটি ছেড়ে যাওয়ার আগে বা তোমার চলে যাওয়ার আগে। প্লিজ মেক শিওর টু টার্ন অফ দ্য লাইট, নিশ্চিত হয়েও যে লাইট বন্ধ করেছো। ইফ মানে যদি ব্যবহার করা হয় কখন, ইফ মানে তো যদি। গ্র্যান্ডমা উইল টেক আস টু দ্য পার্ক ইফ উই হেল্প আর রেক দ্য ইয়ার্ড, মানে ওই যদি তাদেরকে সাহায্য করি, রেক দ্য ইয়ার্ড, ওই উঠোনে, তাহলে পরে তিনি আমাদেরকে পার্ক নিয়ে যাবেন। সিন্স কখন ব্যবহার হয়, ফর এ রিজন, ডিউরিং দ্য পিরিয়ড, ফলোয়িং টাইম। আচ্ছা, এই সিন্সটা ফর আ সিন্স, এই সিন্স কিন্তু এটা ফর আ সিন্স যেটা হয় সেটা তো প্রিপোজিশন, এটা কিন্তু মানে কনজাংশন। আমি এখানে 7 বছর ধরে আছি, ফর 7 ইয়ার্স, আর আমি এখানে 2016 সাল থেকে আছি, সিন্স 2016। সেই সিন্সের বানানটা একই, এটা ওই সিন্সটা কিন্তু প্রিপোজিশন, আর এই সিন্সটা কনজাংশন। সিন্স ইউ কেম টু টাউন, যতদিন পর্যন্ত তুমি টাউনে আছো, এসছো। আই অলওয়েজ হ্যাভ এ ফ্রেন্ড, আমার সবসময় বন্ধু আছে, এটা সিন্সের ব্যবহার। নেক্সট আছে আইডেন্টিফাই দ্য কনজাংশন ইন ইচ অফ দ্য টেন্স দিস সেন্টেন্সে। যেমন আমরা প্যারোটের ক্ষেত্রে পড়লাম, তেমনি এটা আর কি। উই আর প্র্যাকটিসিং এভরি আফটারনুন বিকজ আওয়ার মার্চিং ব্যান্ড ইজ প্লেয়িং ইন দ্য রোজ সিটি প্যারেড, কোনটা হবে?
তোমরা কি আছো, শুনতে পাচ্ছ? Because. Sir, because. হ্যাঁ, বিকজ হবে। Although we are all learning to march, we all can play our instruments well. কি হবে? Although. Although হবে। The woodwind section marched and played while everyone clapped and whistled. While. As the whole band began to play, the crowd went crazy. As হবে, তাই না? As হবে না? As sir. ঠিক আছে। Yes, sir. কোরিলেটিভ কনজাংশন কি? কোরিলেটিভ কনজাংশন দেখো, পেয়ার্স অফ কনজাংশন দ্যাট ওয়ার্ক টুগেদার টু কানেক্ট আইডিয়াস, মানে দুই বন্ধুর মতো ব্যবহার করবে, একই সঙ্গে বসবে, একই সঙ্গে খাবে, তেমনি। বোথ অ্যান্ড কীরকম? বোথ অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস আর গ্রোন অন ট্রিজ। বুঝতেই পারছো, এখানে মানে বানিয়েই দেওয়া হয়েছে, মানে এটা আলাদা করে বোঝার কিছু নেই, আমার নীল কালি করে দিয়েছি এটা আমি, যে বোথ অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস আর গ্রোন অন ট্রিজ। ইদার মাই মম অর মাই ড্যাড উইল পিক মি আফটার দ্য পার্টি, হয় বাবা নয় মা আমাকে পার্টিতে পরে নিয়ে যাবেন। নিদার মাই সিস্টার বা নাইদার মাই সিস্টার নর মাই ব্রাদার, আমার বোন অথবা ভাই ইট ব্রকলি খাই। ঠিক আছে, এটা যদিও ইট হতো না, ইটস হতো। নিদার মাই সিস্টার নর মাই ব্রাদার ইটস ব্রকলি। নিদার নর ইদার অর, এরপরে ভার্বের V1 মানে সাবজেক্টটাকে প্রেজেন্ট হিসাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো, আইডেন্টিফাই দ্য কনজাংশনস অফ ইচ অফ দিস সেন্টেন্সেস। প্রত্যেকটা সেন্টেন্স, আই ওয়ান্ট ইদার দ্য চিজ কেক অর দ্য ফ্রোজেন হট চকলেট। বলো 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 বলো। ইদার হবে আর Either or. অর হবে। বোথ জন অ্যান্ড লরেন এনজয়েড দ্য মুভি, তাহলে বোথ হবে, Both and. অ্যান্ড হবে। নিদার পিটার নর অ্যান্ড্রু পাস্ট দ্য টেস্ট, তাহলে কি হবে? নিদার হবে Neither nor. আর নর হবে। তাহলে কনজাংশনে মোটামুটি একটা আইডিয়া হলো, মোটামুটি আইডিয়া হলেই হবে। আমি যেটা এক্সারসাইজ শুরু করব সেটা কনজাংশন দিয়েই হবে, তখন তোমাদের কতটা কি বুঝেছো না বুঝেছো, মোটামুটি 20 মিনিট ধরে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এরপর আমরা কনজাংশন নিয়ে একটা ইয়ে করব, মানে প্র্যাকটিস করব কনজাংশনে। দেখো, এখানে কনজাংশন এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ে আমাদের 30টার মতো কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো আমাদের করব, যাতে করে বুঝতে পারবো যে কনজাংশন আমরা শিখে নিয়েছি কি নিইনি। এইখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সবই এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালে যে পরীক্ষাগুলো হয় তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া কনজাংশন রিলেটেড কোশ্চেন আর কি। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? Zoya won the first prize in the race until she stumbled and fell. এখানে কি বলেছে? গ্রামাটিক্যাল এরর খুঁজতে বলেছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স উইচ কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর, যেটাতে গ্রামাটিক্যাল এরর আমাদের আছে সেটা খুঁজতে বলেছে। ঠিক আছে, জোয়া ওন দ্য ফার্স্ট প্রাইজ, জোয়া ফার্স্ট প্রাইজ জিতেছে ইন দ্য রেস আনলেস সি স্টাম্বলড অ্যান্ড ফেল। কি ভুল আছে? আনলেস সি ভুল আছে। এখানে যে সেন্টেন্সটা আছে সেখানে আনলেস যে কনজাংশনটা ব্যবহার হয়েছে সেইটা ভুল আছে। তাহলে এটা উত্তর আমাদের হয়ে যাবে কিন্তু এইটা, মানে আনলেস সিটা। এবার আনলেস মানেটা কি জানো? আনলেস মানে হচ্ছে এক্সেপ্ট ইফ, মানে হচ্ছে
সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে, মানে ওইটা না হয়ে আর কি, বুঝতে পারছো? এটা হচ্ছে আনলেস, মানে আনলেস আই গো, মানে আমি যখন কোনো একটা সত্য বা ভ্যালিড নয় কোনো জিনিস, তখন আমি আনলেস ব্যবহার করতে পারি। কিন্তু এখানে জয়া ফার্স্ট প্রাইজ জিতেছে রেসে, মানে জিততো যদি না সে পড়ে যেত, তাহলে এইটা করতে গেলে যদি না করতে হবে, তাহলে আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না সে না পড়েছে ততক্ষণ পর্যন্ত মনে হয়েছিল যে জয়া ফার্স্ট প্রাইজটা জিততো, তাহলে এখানে আনটিল করতে হবে। ব্যবহারের জায়গাতে এসেই তোমাদের মেন সমস্যাটা হবে। ভালো করে বুঝবে যে জয়া ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য রেস আনটিল সি স্টাম্বলড অ্যান্ড ফেল, যতক্ষণ পর্যন্ত না সে পড়ে গেছিল, হোঁচট লেগে এবং হোঁচট খেয়েছিল এবং পড়ে গিয়েছিল, ততক্ষণ পর্যন্ত সে ফার্স্ট প্রাইজই জিতবে মনে হয়েছিল। ঠিক আছে, এখানে উত্তর হবে আনটিল, আনলেসের বদলে এই জায়গাটাতে রিপ্লেস করে আমাদের করতে হবে আনটিল। পিডিএফটা পেয়ে যাবে, কোনো চিন্তা নাই, মাথা ঠান্ডা করে ধীর স্থিরভাবে দেখো। আমি এই যে লিখছি, লেখা পিডিএফটাই পেয়ে যাবে। নেক্সট, parts of the following sentence are given as options. Identify the segment that contains a grammatical error. Grammatical error খুঁজতে হবে। বলছে scarcely had the train stopped at the platform than the passengers started pushing each other to enter the train. মানে যখনই ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, প্যাসেঞ্জাররা ঠেলাঠেলি শুরু করে দিয়েছে ট্রেনে ঢোকার জন্য। তোমরা দমদমে দেখতে পাবে, দমদমে দাঁড়ালেই দেখতে পাওয়া যায় ব্যাপারটা, যে কী লেভেলের ঠেলাঠেলিটা হয়। এখানে বলো বলো Then the passengers. দেয়ালের জায়গায় দেন হবে। না, ভালো করে ভাবো, ভালো করে ভাবো। দেনের জায়গায় দেন হবে বলছো? হ্যাঁ, দেনের জায়গায় দেন হবে বলছো? So when the passengers. ঠিক, দেন দ্য প্যাসেঞ্জার্সের বদলে হোয়েন হবে। দেখো এখানে আমি একটা কথা বলি, আমাদের যে কো রিলেটিভ কনজাংশন পড়লাম না, কো রিলেটিভ কনজাংশন, কোরিলেশন বোঝাচ্ছিল যেগুলো, নিদার নর ইদার অর এরকম, সেই কোরিলেটিভ কনজাংশনের মধ্যে একটা হচ্ছে স্কার্সলি বা হার্ডলি যদি ব্যবহার হয়, হার্ডলি, এরপর যা থাকছে পরের যে ক্লজটা শুরু হচ্ছে তারপরে হোয়েন হবে। এইটা ইম্পর্ট্যান্ট একটা তথ্য, স্কার্সলি বা হার্ডলির পরে হোয়েন হবে। আমি যদি আর একটা বাক্য বলি, ধরো এখানে কারণ নাম হচ্ছে পিউ, দেখতে পাচ্ছি পিউ হ্যাড scarcely gone through the gate when her mother called her. মানে পিউ যেই মাত্র দরজার ওই পারে গিয়েছে, গান থ্রু দ্য গেট, তার মা তাকে ডেকেছে। বুঝতে পারলে? তাহলে এখানে স্কার্সলির পরে যে পরের ক্লজটা হচ্ছে আর মাদার কল, আর তার আগে কি হলো? হোয়েন হলো না? বুঝতে পেরেছ? তাহলে এখানে উত্তর হবে দ্যান দ্য প্যাসেঞ্জার্স। এইটা ভুল আছে, দ্যানের জায়গায় আমার হোয়েন করতে হবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3, দ্য পুলিশ উইল রিগার্ড
it as an accident, the police will regard it as an accident dash any evidence to the contrary is found. স্টিল হবে না হোয়েনেভার হবে না আনলেস হবে না আদারওয়াইজ হবে। স্টিল মানে হচ্ছে ইভেন নাও, মানে এখনো। হোয়েনেভার মানে হচ্ছে কি বলবো, যে কোনো সময় আর কি, মানে যে কোনো সময়, যে কোনো সময়। আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে খানিক্ষণ আগেই বললাম এক্সেপ্ট ইফ। আর আদারওয়াইজ মানে হচ্ছে কি বলবো, আদারওয়াইজ মানে অন্য কিছু, তাই তো, মানে অর এলস, অর এলস আদারওয়াইজ মানে। তাহলে পুলিশ উইল রিগার্ড ইট অ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটাকে অ্যাক্সিডেন্ট মনে করবে আনলেস এনি এভিডেন্স টু দ্য কন্ট্রারি ইজ ফাউন্ড, ওর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ না থাকে, এক্সেপ্ট ইফ আর কি, তাহলে এখানে হবে আনলেস। যদি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে তাহলে পরে এটাকে অ্যাক্সিডেন্ট বলেই মনে করবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Select the most appropriate option to substitute underlined segment in the given sentence. If no substitution is required, select no improvement. No soon the chief minister step in than the bomb exploded. কি হবে? খুব সহজ এটা। No soon the chief minister, no sooner হবে। নো শোনা তো দু জায়গাতে আছে, তাহলে কোনটা হবে উত্তর? No sooner did the chief minister। ঠিক। নো শোনার হচ্ছে এমন একটা কোরিলেটিভ কনজাংশন, তারপরে দেন হয়, তারপরে এখানে একটা V2 বসে। নর্মালি এখানে হ্যাড হয় বা কোনো কোনো সময় ডিডও হয়। এখানে দেখো নো শুন তো বলে তো কিছু হয় না, নো শোনার হয়, তাহলে এইটা বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল। হতে পারে ইদার এটা নর এটা অর এইটা, নো শোনার এটাও নো শোনার আছে, দুটোই। এবার দেখো এখানে ডাস করা আছে, ডাস তো ভার প্লাস ইএস হবে না, তাই নো শোনার ডিড হলো, এইটা হবে নো শোনার ডিড দ্য চিফ মিনিস্টার স্টেপ ইন, যখনই চিফ মিনিস্টার ভেতরে ঢুকেছেন, দেন দ্য বোম এক্সপ্লয়েডেড, বোম ফুটে গেছিল। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু ইমপ্রুভ, এটাকে ইমপ্রুভ করতে বলেছে। 5 নম্বর কোশ্চেন, ইমপ্রুভ করতে বলেছে। দ্য প্লেস ওয়াজ নট কোল্ড অনলি অ্যান্ড অলসো ড্যাম, পড়েই বোঝা যাচ্ছে যে ইমপ্রুভমেন্ট লাগবে। কি করতে হবে? Not only cold but Not also only cold but বাহ also। বাহ, নট অনলি কোল্ড বাট অলসো ড্যাম। ঠিক আছে, এটা একটা কনজাংশন নট অনলির পরে বাট অলসো হয়, যেটাকে কোরিলেটিভ কনজাংশন বলে। হ্যাঁ, কেবলমাত্র ঠান্ডাই নয়, আর্দ্রও বটে, নট অনলি বাট অলসো। এরপর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য পুলিশম্যান স্টপড মি, পুলিশম্যান আমাকে থামিয়েছিল। ড্যাশ লেট মি গো আফটার আই শোড হিম মাই পাস, আমি পাস দেখেছিলাম তারপর। বলো কি হবে? আমাকে থামিয়েছিল, ইন কন্ট্রারি মানে হচ্ছে বাট, কিন্তু আমাকে ছেড়ে দিয়েছিল। আফটার শোড হিম মাই পাস, আমার পাস দেখানোর পরে আমাকে ছেড়ে দিয়েছিল।
আমাকে দাঁড় করিয়েছিল, কিন্তু আমার পাস দেখানোর পরে আমাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এই পুলিশম্যান পাস দেখছে। এরপর ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। আবার কি হবে? সিন্স মানেই হচ্ছে অনেকটা বিকজের মতোই। বিকজটা এখানটাতে এক্সট্রা করা আছে এইটাতে। মানে সিন্স এমন একটা প্রিপোজিশন হিসাবেও ব্যবহার হয়, কনজাংশন হিসাবেও ব্যবহার হয়, আবার অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার হয় সিন্সটা। যাই হোক, তো সিন্সটা এখানে কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে, এবং এটা এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন শিখলাম না, সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা। সিন্স উই ক্যান নট গো আউট, যেহেতু আমরা বাইরে যেতে পারিনি, উই মাইট অ্যাজ ওয়েল ডু সাম স্প্রিং ক্লিনিং, আমাদের করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। ঠিক আছে, সিন্সের ব্যবহার মানে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা বুঝতে পেরেছো? কোঅর্ডিনেটিং কনজাংশন, না সরি, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং না, সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা। মানে দুটো অংশ আছে, দুটো অংশকে যোগ করছে এই সিন্স বলে এই কনজাংশনটা। আমি একটা সিন্স দিয়ে আরেকটা ব্যবহার করছি বা চিন্তা ভাবনা করছি, দেখছি যে since I hated parties so much, I decided to decided to go to the temple. মানে সিন্স আই হেটেড পার্টি সো মাচ, আমি পার্টিকে অপছন্দ করি এতই যে আই ডিসাইডেড টু গো টু দ্য টেম্পল, আমি মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে সিন্সের ব্যবহারটা বুঝতে পারলে। আই হেটেড পার্টি সো মাচ, এই জায়গাটার সাথে আই ডিসাইডেড টু গো আউট দ্য টেম্পল, এটা জয়েন করে দিচ্ছে সিন্সটা। Next, fill in the blank in the given sentence by choosing the correct option. The old woman walked carefully with her heavy load. Dash sea should fall. কি হবে? কি হবে? লিস্ট আছে এখানে, কড়াই করে দেওয়া আছে উত্তরটা, লিস্ট সি শুড ফল। এখানে লিস্ট হবে উত্তর, LEST। দেখো, আমাদের কোরিলেটিভ কনজাংশনের একটা লিস্ট আছে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। হোয়েদার এর পর অর হয়, ইদারের পরে কি হয়? অর হয়। লিস্টের পরে শুড হয়। এখানে দেখো শুড আছে, সি শুড ফল, তাহলে এখানে লিস্ট হবে, লিস্টের পরে শুড হয়। এরপর সো যদি থাকে তারপরে হবে দ্যাট, তেমনি নিদারের পরে কি হবে? নর হবে, নট। হ্যাঁ, তেমনি খানিক্ষণ আগে উত্তর করলে বেশ ভালো, নট অনলি এরপরে কি হবে? বাট অলসো, ঠিক। তারপরে যদি বলে দো যদি বলে তারপরে হবে ইয়েট। এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, আমাদের এগুলো আছে। ঠিক আছে, আমাদের এইগুলো যখন শুড দেখবে তখনই যেন মনে হয় যেন এটা লিস্ট হবে।
বুঝলে? তারপরে কনজাংশন সো দ্যাট তো লিখলাম, তারপরে টু, টি ডবল ও টু আছে, তারপরে টু হয়। হি ইজ টু উইক টু গো, সে এতই দুর্বল যে যেতে পারে না। তাহলে এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের লিস্ট। স্যার লিস্টের বাংলা মানে কি? মানে যত লিস্ট সি শুড ফল, এলইএসটি, এটা কি বলবো, মানে সে পড়ে যেতে পারতো আর কি, মানে আরে নায়ের মতো, বুঝলে? এটা ঠিক বাংলা বলাটা মানে মানে আমি ভয় পাচ্ছি যে সে পড়ে যাবে আর কি, এরকম। লিস্টটাকে এরকমভাবে মানে আমার মনে হচ্ছে যে সে পড়ে যাবে, মানে সে পড়ে যেতে পারে, আশঙ্কা, লিস্ট মানে আশঙ্কা। কারোর বাংলা ডিকশনারি থাকলে একটু চেক করে দেখতে পারো। লিস্ট মানে যে আশঙ্কা মোটামুটি, বা ফর ফিয়ার দ্যাট আর কি লিস্ট মানে। এরপর কিপ দ্য ডগ টাইড ইনডোরস হাউএভার ইট মে বাইট সাম স্ট্রেঞ্জার, মানে কুকুর ভিতরে বেঁধে রাখো, হ্যাঁ, তাছাড়া কাউকে অপরিচিতকে কামড়ে দিতে পারে। তাহলে হাউএভার মানে যাই হোক, এটা তো নিশ্চয়ই হবে না, ইমপ্রুভ করতে হবে। এলস মানে হচ্ছে এখানে আদারওয়াইজ আর কি, এটা অরিজিনালি হবে আদারওয়াইজ, মানে এলসের মানেই হচ্ছে আদারওয়াইজ। কুকুরটিকে বাইরে বেঁধে রাখো, নইলে ভিতরে বেঁধে রাখো, নইলে কোনো অপরিচিতকে কামড়ে দেবে, মানে এটা আদারওয়াইজ হবে, আদারওয়াইজ বা এলস। হি ডিনাইড ইফ হি হ্যাড কজড দ্য অ্যাক্সিডেন্ট, সে অস্বীকার করেছে যে সে অ্যাক্সিডেন্টটা করেছে। কি হবে? ইফ হবে, ইফ মানে তো যদি, যদি অ্যাক্সিডেন্ট করেছে কোনোদিন হয়, সে অস্বীকার করছে যে সে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে, সে অস্বীকার করছে যে দুর্ঘটনাটি ঘটিয়েছে, সেটা অস্বীকার করছে। তাহলে হি ডিনাইড দ্যাট হি হ্যাড কজড দ্য অ্যাক্সিডেন্ট, সে অস্বীকার করছে যে সে এই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার। ডিনাইড দ্যাট হি হ্যাড কজড দ্য অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, দ্যাটই হবে এখানে। নেক্সট দেখো, দে ডিড নট কমপ্লেন লিস্ট দে উইল অ্যানয় দ্য নেইবার্স। এবারে এইখানেও লিস্ট আছে, দেখো। স্যার অপশন এ হবে। বাহ, লিস্টে পরে কি হয়? উইল হয় না শুড হয়? তাহলে অপশন এ হবে। শুড হয়। দেখো এখানে কোরিলেটিভ কনজাংশন আমরা শিখলাম, সেখানেই এটা ছিল যে লিস্টের পরে শুড হয়, সেটাই কাজে লেগে গেল এখানে। এরপর ইফ দিস প্রজেক্ট ফলস, যদি প্রজেক্টটা ব্যর্থ হয়, ইট উইল অ্যাফেক্ট নট অনলি আওয়ার ডিপার্টমেন্ট বাট দ্য হোল অর্গানাইজেশন। বাট অলসো হবে, নট অনলির পরে বাট অলসো হয়, তাহলে এটা অপশান বি হবে। নট অনলি আছে, এইখানে তো শুধু বাট আছে, বাট অলসো করতে হতো। হার্ডলি ড্যাশ ড্রাঙ্ক দ্য ম্যাজিক লিকুইড, হার্ডলির পরে কি হয়? হ্যাঁ, হার্ডলি হ্যাড সি ড্রাঙ্ক দ্য ম্যাজিক লিকুইড when she began to see everything in strange and vivid color, ওই ম্যাজিক লিকুইড খেয়েই অদ্ভুত এবং রং বেরঙের রঙে দেখতে পাচ্ছিল। হার্ডলি বা স্কার্সলি যদি থাকে, তখন মানে এরকম হয়, এরপরে একটা হেল্পিং ভার্ব থাকে, এইচভি। হেল্পিং ভার্বটা হ্যাড হচ্ছে এখানে, তারপরে বসবে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা হ্যাড সি হয়ে গেল। তারপরে বসবে মেন ভার্ব, এমভি লিখছি, মেন ভার্ব। মেন ভার্বটা কি আছে? ড্রাঙ্ক, হ্যাড সি
এই যে ড্রাঙ্ক আছে মেন ভার্বটা, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, হ্যাঁ, তারপরে দ্য ম্যাজিক লিকুইড, বেশ এটা তারপর মেন ভার্ব হলো। মানে হার্ডলি বা স্কার্সলি পরে একটা হেল্পিং ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে মেন ভার্ব হবে, এরকম একটা নিয়ম আছে। হ্যাঁ, তাহলে হার্ডলি হ্যাজ সি ড্রাঙ্ক দ্য ম্যাজিক লিকুইড, এখানে হ্যাড সি হবে। হোয়েন সি বিগেন টু সি এভরিথিং ইন স্ট্রেঞ্জ অ্যান্ড ভিভিড কালার্স। আমি একটা বাক্য আরেকটা এক্সট্রা লিখছি যে হার্ডলি হ্যাড আই, মেন ভার্বের তো ড্রিঙ্ক ড্রাঙ্ক আগে, মেন ভার্বের V3 হবে এখানে। মেন ভার্ব যেটা হবে হ্যাডের পরে যে সাবজেক্ট, তারপরে V3 এইটা হবে, এটা V3 হবে। কারণ হার্ডলি হ্যাড আই সিন করতে হয়, সি করা যায় না। হার্ডলি হ্যাড আই সিন দ্য গার্ল, হার্ডলি হ্যাড আই সিন দ্য গার্ল সি, এখানে হোয়েন করতে হয়। আর আবার হোয়েন সি started running, যখনই আমি মেয়েটিকে দেখেছিলাম সে দৌড়তে শুরু করেছিল। তাহলে এখানে সিন করলাম মানে এটা V3 হলো। এইটা মনে রাখবে, হ্যাঁ, এই যে কনস্ট্রাকশন আমি লিখছি যে প্রথমে হ্যাড হবে, মানে ওই হার্ডলি বা স্কার্সলি, এটাকে আমি সরিয়ে নিয়ে আসি, দাঁড়াও। নিচ্ছে না, হার্ডলি বা স্কার্সলি, এরপর হ্যাড হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে মেন ভার্ব যেটা আছে V3 হবে মেন ভার্বে, তারপরে যাহাই হবে। ঠিক আছে? আবার যদি হার্ডলি বা স্কার্সলি থাকে, এখানে যদি ডিড থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে V1 হবে। আবার এগুলো একটু জটিল, ছেড়ে দাও। তারপর দেখো, ড্যাশ হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9। যদিও সে তার দেরি হয়েছিল, কিন্তু 9টার মধ্যে পৌঁছে গেছিল। অলদো এরকম ছুটেছে তো 9টার মধ্যে পৌঁছাবেই, 9টার মাথায় রেখেছিল তখন। অলদো হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9। ঠিক আছে, অলদো এখানে উত্তর হবে বাই, এখানে বাই 9 মানে 9টার মধ্যে আর কি। ইভেন হলো না কেন? ইভেনটা হচ্ছে কোনো এমফাসাইজ, জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। বিকজ তো কারণ, আর ডেসপাইট মানে হচ্ছে উইদাউট বিং অ্যাফেক্টেড, মানে ইনস্পাইট অফকে ডেসপাইট বলে, মানে সত্ত্বেও। এরপর স্কার্সলি আই হ্যাড রিচড দ্য স্কুল হোয়েন ইট স্টার্টেড রেনিং। বলো এবার স্কার্সলি হার্ডলি খানিকক্ষণ আগে পড়লাম আমি, কী হবে? অপশন এ হবে। কি ভুল আছে বলো? স্কার্সলি আই হ্যাড আছে, স্কার্সলি কি হবে? হ্যাড আই হবে, ঠিক। Scarcely had I reached the school when it started raining. Next, if the report did not have the information needed, it could not be used by them. Grammatical error খুঁজতে বলেছে, কি হবে? হ্যাঁ, ইফ দা এখানে ব্যবহার করা যাবে না, ইফ দার বদলে এটা উত্তর হবে, মানে গ্রামাটিক্যাল এরর খুঁজলেই হবে। এটা করতে হবে সিন্স দ্য রিপোর্ট ডিড নট হ্যাভ দ্য ইনফরমেশন নিডেড, ইট কুড নট বি ইউজড বাই দেম। নো সুনার হ্যাড হি অ্যারাইভড, তারপর কি হয়?
দেন দেন হয়। নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন হি স্টার্টেড টকিং অ্যাবাউট লিভিং। ঠিক আছে, নো সুনারে পরে হ্যাড, তারপরে নো সুনারে পরে হ্যাড হলো, তারপরে দেন হলো। Neither the severe earthquake or subsequent famine could demoralize the people of the country. Neither এর পরে কি করা আছে? নিদার পরে কি করা আছে? অর্থা অর করা অর তো আছে। সব- নিদারে পরে অর হবে? তাহলে এই জায়গাটা নর ভুল হবে, আছে। নিদারে পরে কি হবে? নর নর। হবে। নিদার নর বা নাইদার নর, আইদারের হলেও অর হতো, যেহেতু নাইদার আছে সেই জন্য নর হলো, ওই জন্য এইটা ভুল ছিল এই অংশটা, ওই জন্য এটা উত্তর হলো। বোথ দ্য রিচ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পুয়ার ওয়ার অ্যাফেক্টেড বাই ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশনে অ্যাফেক্টেড হয়েছিল গরিব এবং বড়লোক উভয়ই। কী হবে, কোনটা ভুল? ভাবো ভাবো, একটু ভাবো। দেখো, বোথ এর পরে অ্যাজ ওয়েল অ্যাজ হয় না। বোথ মানে উভয়, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ওই দুটোই হয় না একসাথে। অ্যাজ ওয়েল অ্যাজ দুটো সাবজেক্টকে জয়েন করে। হ্যাঁ, এখানে বোথটা দেওয়া যাবে না। দ্য রিচ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পোর বলতে পারো, বা বলতে পারো বোথ দ্য রিচ অ্যান্ড দ্য পোর। বুঝতে পারলে? এখানে যদি অ্যান্ড দাও তাহলে বোথটা রাখা যাবে। যদি এখানে অ্যান্ড না দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজকে তুমি যদি খুব ভালোবেসে ফেলো, অ্যাজ ওয়েল অ্যাজকে যদি তুমি রাখতে চাও, তাহলে বোথটাকে তোমাকে সরাতে হবে। বোথ দ্য রিচ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পুয়ার হয় না, বোথ দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার করতে হবে, অথবা দ্য রিচ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পুয়ার করতে হবে। দুটোর মধ্যে একটা করলেই হবে। তাহলে এখানে আমার ভুল যাই করো না কেন, ভুল আমার এ পোর্শনটা হচ্ছে। The long training sessions exhausted her and she became so tired as her songs lost her originality. কি হবে? খুব সহজ। সোর পরে কি হয়? দ্যাট হয় না। সো টায়ার্ডে পরে অ্যাজ করেছে, দেখো সো অ্যাজ হয় না, অ্যাজের বদলে এখানে দ্যাট করতে হবে। তাহলে অপশান সি উত্তর হবে, যে দ্য লং ট্রেনিং সেশনস এক্সস্টেড হার অ্যান্ড সি বিকেম সো টায়ার্ড দ্যাট হার সংস লস্ট হার অরিজিনালিটি। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে না পারলে বলো, যে রেকর্ডিং হচ্ছে বলে এটা ইয়ে করো না। বুঝতে না পারলে অবশ্যই বলবে, রেকর্ডিংটা কোনো ফ্যাক্টর নয়। এরপর বাকি 10টা কোশ্চেন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপরে আছে, কনজাংশনের ওপরে নেই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপরে। ঠিক আছে, দেখো, ইচ টিম ওয়ারিং আ ডিফারেন্ট, ইচ টিম ওয়ারিং আ ডিফারেন্ট কালার্ড ড্রেস। এখানে কি ভুল আছে বলো? ইচ, এভরি এসব যদি থাকে তখন কিন্তু সাবজেক্ট হয়, সাবজেক্টটা সিঙ্গুলার ধরতে হয়, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে ওয়ের হয় না, হয় ওয়াজ হবে। তাহলে এখানে কোনটা ঠিক হবে? ভুল আছে, গ্রামাটিক্যাল এরর খুঁজতে বলেছে, তাহলে ইচ টিম ওয়ের এটা ভুল আছে। বুঝলে? আমি একটা জিনিস লিখে দিই, এখানটাতে থেকে যাবে, ইচ এভরি ওয়ান, সামওয়ান, নোবডি, তারপরে শুধু ওয়ান, এইগুলো আরও আছে অনেকগুলো। এগুলোকে সিঙ্গুলার সাবজেক্ট বলা হয়।
তাহলে এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। তাই ইচ আছে, তাই সিঙ্গুলার ভার্ব হলো। নেক্সট, দে ওয়েন্ট অন টকিং হোয়াইল দ্য টিচার ওয়ার টিচিং। আরেকবার ব্যাক করো না, ওটা লিখছি। ও দেখে নাও। ইচ, এভরি, এভরিওয়ান, সামওয়ান, নোবডি, ওয়ান, এগুলো পরে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিটেড হবে এবং তারপর সিঙ্গুলার ভার্ব বসবে। They went on talking while the teacher were teaching an important lesson. তারা বকছিল। কি হবে? কোনটা ভুল আছে? টিচার ওয়াজ টিচিং। টিচার ওয়ার টিচিং, এই জায়গাটা ভুল আছে। তাহলে টিচার তো সিঙ্গুলার, তাহলে ওয়ার তো প্লুরাল, তাহলে এখানে করতে হবে ওয়াজ। বাহ। এরপর সেফটি মেজার্স মেক্স রিস্কি অ্যাক্টিভিটিস লেস রিস্কি। কি হবে বলো? দেখো সেফটি মেজার্স বলা আছে, তাহলে এটা প্লুরাল না, তাহলে মেক্স বলা আছে, মেক্স তো সিঙ্গুলার ভার্ব, তাহলে সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করতে পারবো না। এটাকে প্লুরাল করতে গেলে শুধু মেক করতে হবে। ভার্বের পরে যদি এস বা ইএস যোগ হয় সেটা এক্সক্লুসিভলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রেই হয়। তার মানে সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, তাহলে এস বা ইএস হলে সিঙ্গুলার ভার্ব হবে, অন্য ভার্ব তো হবে না। সেই জন্যে আমাদেরকে এটা শুধু মেক করতে হবে, বুঝতে পারছো? তো সেফটি মেজার্স মেক্স, এই জায়গাটা ভুল আছে, মেক্স করা আছে বলে মেক করতে হবে শুধু। হি, সি, ইট বা কোনো সিঙ্গুলার সাবজেক্ট এর পরেই ভার্বের পরে এস বা ইএস বসবে যদি তার সিম্পল প্রেজেন্ট টেন্সে বসে, অন্য ক্ষেত্রে তো হবে না। তাহলে অন্য ক্ষেত্রে তো এখানে সেফটি মেজার্স প্লুরাল আছে, তাই মেক্স করা আছে, এটা ভুল আছে। এরপর দ্য মাদার অ্যাজ ওয়েল অ্যাজ আর চিলড্রেন ওয়ার বট। এরকম এখানে একটা ভালো জিনিস শেখার আছে। যদি সাবজেক্টে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, হ্যাঁ, এবং সাবজেক্ট যদি ধরো দুটো হয়, এটা ধরো সাবজেক্ট ওয়ান, একটা সাবজেক্ট টু, তখন এই সাবজেক্টটা আর কি, তখন এইখানে যে ভার্বটা বসবে না, এই ভার্বটা বসবে, তখন এই ফার্স্ট সাবজেক্টটাকে নেবে। এটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই, এগুলো নিয়ম ইংরাজি। সাবজেক্ট যদি দুটো থাকে, 1 এবং 2, আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো লাগবে। এই সাবজেক্ট 1 এটা, আর ওটা সাবজেক্ট 2, তখন ভার্বটা সাবজেক্ট 1 এর অনুরূপে হবে, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ শুধু না, আরও অনেকগুলো আছে এরকম, যে আমি লিখে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, beside, but, except, rather than, accompanied by, like, unlike, no less than, nothing but, এই সবগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13,
এইগুলোর সবের পরেই, মানে এগুলো যদি দুটো সাবজেক্টের ইয়েতে যুক্ত হয়, দুটো সাবজেক্টের ইয়েতে পরে বসে, মানে দুটো সাবজেক্ট আছে তারপরে এইগুলো বসলো, ঠিক আছে, তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সেই ভার্বটা, এইটা সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2, তখন ভার্বটাই সাবজেক্ট 1-এর মতো হবে। এটা ভার্ব, এটা সাবজেক্ট এর মতো হবে। বুঝতে পেরেছ? এটা নিয়ম, অনেক বড় সড়ো নিয়ম, একটু কঠিন। রেকর্ডিং দেখে সাবজেক্ট 1 এর হবে, হ্যাঁ সাবজেক্ট 1-এর অনুরূপে হবে। যেমন এখানে অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্ট 1-এর অনুরূপে হচ্ছে, মানে দ্য মাদারের অনুরূপে ভার্বটা হবে। বুঝেছ? দ্য মাদারের অনুরূপে হবে। তাহলে হার চিলড্রেন ওয়ের ব্রট, এই জায়গাটা ভুল হবে, অপশন 1 এই জায়গাটা ভুল। হার চিলড্রেন ওয়ের ব্রট বলা আছে, এটা করতে হবে হার চিলড্রেন দ্য মাদার অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন, কী করতে হবে? ওয়াজ হবে। এটা না হয় ওয়াজ করতে হবে, কারণ মাদারটা সিঙ্গুলার আছে, চিলড্রেন যতই প্লুরাল থাকুক এইটা প্লুরাল হবে না, ওয়াজ করতে হবে। এটা একটু জটিল, আমি ওই জন্য এতক্ষণ ধরে এটা বোঝালাম, খানিকটা মন দিয়ে পড়লেই বোঝা যাবে ব্যাপারটা। এরপর ওয়ান অফ দ্য অ্যাপেলস, ওয়ান অফ থাকলেই তারপরে কি হয়? দ্যাট ইউ হ্যাভ পিকড আপ, আর রোটেন করা আছে, ওয়ান অফ মানে এখানে ইজ করতে হবে। ওয়ান অফ মানে অনেকগুলোর মধ্যে একটি, তাহলে সিঙ্গুলার হচ্ছে, আর হবে না, ইজ রোটেন হবে। তাহলে আর রোটেনটা ভুল আছে। এগুলো তো সময় নষ্ট করছি না। পরেরটা দেখো, দ্য ফ্লাড সিচুয়েশন ইন দ্য ইস্টার্ন রিজিয়ন of the country remain grim for the 5th day today, কি হবে এটা? ফ্লাড সিচুয়েশন ইন দ্য ইস্টার্ন রিজিয়ন অফ দ্য কান্ট্রি, তাহলে গোটাটা দেখো একটা সিঙ্গুলার সাবজেক্ট। remains grim, ঠিক, রিমেইন ভার্ব আছে দেখো, এবার পরে ভার্বের পরে এস বা ইএস যুক্ত হবে, তাহলে রিমেইনস হবে, তাহলে এই জায়গাটা ভুল আছে, এখানে করতে হবে রিমেইনস গ্রিম। এরপর কেকস আর জয়াস ফেভারিট স্ন্যাক, ইভেন সামোসাস আর অপর্ণাস প্রেফার্ড চয়েস। কি হবে? বাট স্যার, ইভেনের জায়গায় বাট। এটা আবার কনজাংশনের ইয়ে হয়ে যাচ্ছে না, বাট হবে না, হোয়াইল করতে হবে এখানে, হোয়াইল সমোসাস আর অপর্ণাস প্রেফার্ড চয়েস। এটা দুটো ক্লজ আছে না, হোয়াইল করেই জয়েন করতে হবে, কোরিলেটিভ কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন করতে হবে, কোরিলেটিভ কনজাংশন করলে হবে না এটা, বুঝলে? এর একটু খানিকটা সমস্যা আছে, মানে কোরিলেটিভ কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন পড়ালাম না, কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে বাদ করতে, কিন্তু এখানে যেহেতু দুটো ক্লজ আছে না, সেই জন্য দুটো ক্লজকে জয়েন করছে হোয়াইল দিয়ে, বেশি ব্যাপার, এটা হোয়াইল করতে হবে। তাহলে এটা উত্তর হবে আমাদের অপশান ডি, হোয়াইল সমোসাস আর, বা সমোসাস বি করেছে তাও করা যাবে না, এটা তো করাই যাবে না, বি করা আছে বলে করা যাবে না। এরপর নিদার দ্য মাদার নর দ্য বয়েজ, দেখো এইবার আবার সেই গন্ডগোল লাগবে। এইখানে দেখো কী বলেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, বিসাইড, বাট, এক্সেপ্ট, রাদার দ্যান, অ্যাকম্পানিড বাই, এগুলো হলে পরে সাবজেক্ট 1টা ভার্বের সমতুল্য সঙ্গে যুক্ত হবে। কিন্তু এখানে নিদার দ্য মাদার নর দ্য বয়েজ করা আছে, নিদার নর থাকলে পরে ওয়ার গোয়িং, হ্যাঁ বয়েজ, এখানে নিদার নর যদি থাকে, ইদার অর যদি থাকে,
এসব থাকে, নিদার নর আর ইদার অর যদি থাকে তখন এটা দুটো সাবজেক্ট, একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, তখন নিদার নর বা ইদার অর থাকলো তখন সাবজেক্ট 1 সাবজেক্ট 2 দিয়ে এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা সাবজেক্ট 2 এর অনুরূপে হবে, এটার মতো হবে। এখানে বয়েজ প্লুরাল আছে তাই এখানে ওয়াজ হবে না, ওয়ের হয়ে যাবে। রেকর্ডিং থাকছে, কোনো সমস্যা নেই, আরেকবার দেখে নিও, আমার ইউটিউবে দিয়ে দেবো, সেটাও তো দেখে নিতে পারো, সমস্যা নেই। দেখো, অনলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ নট ডান দ্য হোমওয়ার্ক গিভেন ইয়েস্টারডে। আবার ওয়ান অফ আছে, ওয়ান অফ থাকলেই সিঙ্গুলার সাবজেক্ট হবে এবং ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে এখানে হ্যাজ হবে। যেহেতু ডান আছে, V3 করা আছে, তাহলে হ্যাজ হবে, ইজ বা কুড হবে না। হ্যাজ নট ডান হোম গিভেন ইয়েস্টারডে। Last question. Many an old story were retold and an accident conundrum repeated. Many an old story were retold. Many an old story was retold. ঠিক। Many an old story, যতই many বলা থাকুক, old story an আছে, সিঙ্গুলার সাবজেক্ট হবে, সেই জন্য ওয়াজ রিটোল্ডই হবে, ওয়ের রিটোল্ড হবে না। হ্যাঁ, মেনি পরে এ বা অ্যান যদি থাকে, মেনি এটা কেন বললাম, মেনির পরে এ বা অ্যান যদি থাকে তারপরে মানে এটাকে সিঙ্গুলার হিসাবে ট্রিট করা হয়। আমি একটা বাক্য লিখি, many a man has tried but many a man has tried but no one succeeded, কেউই সফল হয়নি। তাহলে মেনি এ ম্যানের পরে হ্যাজ বসলো, তেমনি মেনি এ ম্যান, মেনি অ্যান ওল্ড স্টোরি ওয়াজ রিটোল্ড অ্যান্ড অ্যান অ্যাক্সিডেন্ট কনন্ড্রাম রিপিটেড। হয়ে গেল তাহলে। থ্যাংক ইউ, অনেকক্ষণ হলো ক্লাসটা। আমি